কুম্ভ রাশি। সবাইকে নমস্কার বন্ধুদের, তোমাদের সবাইকে আমাদের রাশিচক্র রহস্য এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে আমরা কথা বলবো প্রেম, আকর্ষণ, আগের জন্মের সম্পর্ক, গ্রহগুলোর গোপন সমন্বয় আর হঠাৎ করে হওয়া মিলনের ব্যাপারে। এই ভবিষ্যৎবাণী সবাই জন্য না, এটা শুধু তাদের জন্য যাদের কুণ্ডলিতে শুক্র, রাহু আর চন্দ্রের বিশেষ প্রভাব চলছে। আরেকটা কথা, যদি আপনি কিছুদিন ধরে অনুভব করছেন কেউ আপনাকে দূর থেকে দেখছে, অকারণে আপনার কথা ভাবছে, আপনার নাম উচ্চারণ করছে, বা হঠাৎ করেই তোমার মধ্যে একটা অজানা আকর্ষণের অনুভূতি কাজ করছে, তাহলে এই ভিডিওটা ঠিক তোমার জন্য। হ্যাঁ বন্ধু, তোমাদের সবাইকে জানাতে চাই যে একটা বিবাহিত মহিলা তোমার প্রতি মুগ্ধ। আগে এ ব্যাপারে একটু আলোচনা করে নিই। বন্ধুরা, সুযোগ পেলেই দেখা হবে। এখন যা বলবো সেটা শুনে হয়তো তোমরা একটু অবাক হয়ে যাবে, কিন্তু এটা গ্রহগুলোর সত্যি কথা। একটা বিবাহিত মহিলা তোমার প্রতি মুগ্ধ হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, তুমি একদম ঠিক শুনেছ। ওই মহিলা শুধু আকর্ষিত নয়, বরং আবেগগতভাবে, মানসিকভাবেও, আত্মিকভাবে তোমার সঙ্গে ওরা জুড়ে গেছে। কিন্তু বন্ধু, এই ভালোবাসা আজকের নয়, এটা কোনো হঠাৎ হওয়া আকর্ষণ নয়, এটা কোনো সাধারণ চাওয়া নয়। এই ভালোবাসা জন্মের জন্মের। বন্ধু, তোমার কুণ্ডলিতে এমন একটা সংকেত উঠে এসেছে যা বলছে যে আগের জন্মে তোমাদের প্রেম অসম্পূর্ণ ছিল। আগের জন্মে সামাজিক বাধা, পরিবারের দেয়াল, দায়িত্ব বা সময়ের নির্মমতা, এইসব কারণে তোমরা এক হতে পারোনি। কিন্তু বন্ধু, যে ভালোবাসা সত্যি হয় সেটি মরে না, সেটা সময়ের স্রোত বদলে দেয়। এই সময়ে সেই আত্মা, সেই শক্তি, সেই আকর্ষণ আবার ফিরে এসেছে, সক্রিয় হয়ে গেছে। বন্ধুদের, তোমাদের কুণ্ডলিতে শুক্র প্রেমের দায়িত্বে থাকে, রাহু নিষিদ্ধ এবং রহস্যময় সম্পর্কের ইঙ্গিত দেয়, চন্দ্র মানসিকতা নিয়ন্ত্রণ করে। যখন এই তিন গ্রহ বিশেষ অবস্থানে আসে, তখন এমন প্রেম জন্মায় যা সমাজ থেকে লুকানো থাকে কিন্তু আত্মার সঙ্গে যুক্ত থাকে, যাকে থামানো যায় না এবং সময় এলে প্রকাশ পায়। বন্ধুরা, এই কারণেই সেই মেয়েটা ইচ্ছে করেও তোমাকে ভুলতে পারছে না। বন্ধুদের, তোমরা হয়তো ভাবছো, যদি সেই মেয়েটা বিবাহিত হয় তাহলে তোমার প্রতি আকর্ষণ কেন? তাহলে বন্ধুরা, এর উত্তর হলো ভাবনাগত অভাব। তার বিয়ে এখন শুধু একটা সামাজিক চুক্তি মাত্র। তার জীবনে বোঝাপড়ার ঘাটতি আছে, প্রেমের উষ্ণতা নেই, স্বজনপ্রীতি নেই, আর আত্মার তৃপ্তিও নেই। যখন আত্মা পায় না যা খুঁজে, তখন সে আগের জন্মের সম্পর্কের দিকে আকৃষ্ট হয়। বন্ধুদের, গ্রহগুলোর স্পষ্ট ইঙ্গিত যে সুযোগ পেলেই মিলন ঘটবে, অথবা মিলন হঠাৎ করে হবে, কোনো পরিকল্পনা ছাড়া হবে, কাউকে না জানিয়েই হবে, হয়তো কোনো যাত্রার সময়, কোনো ধর্মীয় স্থানে, কোনো কাজের সুযোগে, অথবা কোনো জরুরি কারণে। কিন্তু বন্ধুরা, এই মিলন বন্ধ করা সম্ভব না। সে তোমাকে কেমন লাগে বন্ধু? ওই মেয়ে তোমাকে দেখে থেমে যায়, তোমার কণ্ঠ শুনে আবেগে ভরে যায়, তোমার মেসেজের অপেক্ষায় থাকে, আর রাতে তোমার ভাবনায় হারিয়ে যায়। সে বাইরে থেকে হয়তো শক্ত মনে হয়, কিন্তু ভিতর থেকে সে পুরোপুরি তোমার প্রেমে ডুবে আছে। বন্ধু, অনেকেই প্রশ্ন করে এটা পাপের সম্পর্ক কিনা। তো বন্ধু, জ্যোতিষশাস্ত্র বলে যেখানে আত্মা জড়িত থাকে সেখানে পাপ পুণ্যের ধারণাই বদলে যায়। আমরা এখানে কাউকে ভুল পথে যাওয়ার জন্য বলছি না, কিন্তু এইটা বুঝতে হবে যে কিছু সম্পর্ক কর্মফলের বন্ধনে গাঁথা থাকে। বন্ধুদের, এই ভবিষ্যৎবাণী যতটা আকর্ষণীয় তার চেয়ে বেশি সংবেদনশীল। তোমাদের কোনো তাড়াহুড়ো করতে হবে না, কাউকে কষ্ট দিতে হবে না, আবেগের বশবর্তী হয়ে কোনো ভুল পদক্ষেপ নিতে হবে না। যদি এই মিলন ঘটে, তা হবে ঈশ্বরের অনুমতিতে। বন্ধুদের, যদি তোমরা চাও পরিস্থিতি পরিষ্কার হোক, বিভ্রান্তি দূর হোক, আর সঠিক সিদ্ধান্ত নাও, তাহলে প্রতিটি শুক্রবার মা লক্ষ্মীর স্মরণ করো এবং প্রতিটি সোমবার ভোলেনাথকে জল অর্পণ করো। এভাবে করলে তোমাদের জীবনের জটিলতা নিজেই মিটতে শুরু করবে। বন্ধুদের, আজকের এই ভবিষ্যৎবাণী ভয় দেখানোর জন্য নয়, এইটা কাউকে দোষ দেওয়ার জন্য না, বরং সচেতন করার আর বোঝানোর জন্য। কোনো সম্পর্ক শুরু করার আগে তার ফলাফল বোঝা খুব জরুরি। যদি এই ভিডিওটা তোমার মনে কোনো কথা ছুঁয়ে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখো, বুঝেছো? হ্যাঁ, আমার প্রিয় বন্ধুদের জন্য বলছি, জ্যোতিষশাস্ত্রে এমন কিছু যোগ আছে যেগুলো মানুষকে এমন সম্পর্কের দিকে টানে যেগুলো সমাজে নিষিদ্ধ বলে ধরা হয়। কিন্তু জ্যোতিষ কোনো ব্যক্তিকে সঠিক বা ভুল বলা থেকে আগে তার কারণ বুঝতেই গুরুত্ব দেয়। যদি কুণ্ডলিতে পঞ্চম ভব প্রেম, সপ্তম ভব বিয়ে, দ্বাদশ ভব গোপন সম্পর্ক থাকে, ভাবনার ওপর শুক্র, রাহু বা কেতুর প্রভাব পড়লে মানুষের মন প্রচলিত সম্পর্ক থেকে সরে
আত্মিক আকর্ষণের দিকে ঝোঁকে। এই আকর্ষণ শরীর থেকে নয়, মন আর আত্মার সঙ্গে জড়িত। বন্ধুরা, অনেকেই মনে করে বিয়ে হয়ে গেলে মানুষ সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে বিয়ে একটা সামাজিক বন্ধন, আর আত্মার তৃষ্ণা আলাদা। যদি বিয়েতে কথাবার্তার অভাব থাকে, সম্মান না পাওয়া যায়, আবেগগত সংযোগ না থাকে, বা আত্মার ভাষা বোঝার কেউ না থাকে, তাহলে মন ধীরে ধীরে খালি হতে থাকে। আর যখন কুণ্ডলিতে পূর্বজন্মের কোনো সম্পর্ক সক্রিয় হয়, সেই আত্মা, সেই শক্তি অন্য কোনো রূপে জীবনে প্রবেশ করে। বন্ধুদের, এটা একটা বড় প্রশ্ন যে কোনো সম্পর্ক পূর্বজন্মের সঙ্গে জড়িত কিনা। এর কিছু স্পষ্ট লক্ষণ জ্যোতিষ এবং মনোবিজ্ঞানের দুটোতেই পাওয়া যায়। তোমার মনে হবে তুমি ওই মানুষটাকে আগেই চেনো। বেশি কথা ছাড়াই গভীর বোঝাপড়া, কম কথাতেও মনের ভাব বুঝে যাওয়া, আলাদা হয়ে গেলে অস্থিরতা, যুক্তির নয় মনের থেকে দূরত্ব অনুভব হওয়া, স্বপ্নে বারবার দেখা দেওয়া। যখন আত্মা জড়িত থাকে তখন সেটা অবচেতনে প্রকাশ পায়। চাঁদ এবং মনের রহস্য। বন্ধুদের, চন্দ্র হলো মনের প্রধান গ্রহ। তোমার কুণ্ডলিতে যদি চন্দ্রকে রাহুর দৃষ্টি পড়ে বা চন্দ্র শুক্রের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেই মানুষটা আবেগপ্রজনিতভাবে খুব গভীর ভালোবাসে। এমন মানুষের কাছে ভালোবাসা জিনিসটা মিথ্যে বা সাজানোর নয়, এটা স্বার্থপরতা নয়, বরং একটা অন্তরের ডাক। এ কারণেই যে বিবাহিত নারী নিজের মনকে থামাতে পারছে না, যদিও চায়। বন্ধুদের, রাহুকে প্রায়ই ভুল বোঝা হয়। রাহু কখনো শুভ, কখনো অশুভ নয়। রাহু অস্বাভাবিক। রাহু নিয়ম ভাঙে, সীমা লঙ্ঘন করে, আর সমাজের বাইরে চলে যেতে প্রেরণা দেয়। যখন প্রেমের মধ্যে রাহু আসে, তখন মানুষ এমন সম্পর্কের দিকে আকৃষ্ট হয় যা লুকানো থাকে, যা বোঝানো যায় না, কিন্তু যা খুবই দুর্বল। বন্ধুদের, ভারতীয় দর্শন বলে যা অসম্পূর্ণ থেকে গেছে তা পূর্ণ হতে ফিরে আসে। যদি আগের জন্মে কোনো প্রতিশ্রুতি অসম্পূর্ণ থেকে যায়, মিলন না হয়, স্মরণ করতে হয়, তাহলে সেই কর্ম এই জন্মে আকর্ষণ হয়ে সামনে আসে। তাই এমন সম্পর্ককে শুধু ভুল বলেই নাকচ করা, কর্মসিদ্ধান্তকে বোঝা না হওয়া। এখন বন্ধুরা, এখানে একটা খুব জরুরি কথা বুঝতে হবে। জ্যোতিষশাস্ত্র ইঙ্গিত দেয়, কিন্তু সিদ্ধান্ত তো নিজেরাই নিতে হয়। ধর্ম মানে শুধু নিয়ম কানুন নয়, ধর্ম মানে হলো সামঞ্জস্য। তোমাকে দেখতে হবে কারো কষ্ট তো হচ্ছে না, তুমি কি কারো অধিকার ছিনিয়ে নিচ্ছ? এই সম্পর্ক তোমাকে উপরে তুলছে নাকি নিচে নামাচ্ছে? যদি উত্তর না হয়, তাহলে থামাই ধর্ম। যদি তুমি এমন পরিস্থিতির মধ্যে থাকো, তাহলে কিছু সহজ কিন্তু কার্যকর উপায় বলা হয়েছে। সোমবার শিবলিঙ্গে জল ঢালো আর মনের মধ্যে স্পষ্টতার প্রার্থনা করো। মা লক্ষ্মীকে সাদা ফুল দাও আর সম্পর্কের সামঞ্জস্য কামনা করো। ওম সোম সোমায় নমঃ প্রতিদিন 11 বার জপ করুন। এতে মনের জটিলতা কমে। গ্রহগুলি ইঙ্গিত দিচ্ছে যে পুণ্যের মাধ্যমে সাফল্য আসবে। এই সম্পর্ক একটি মোড়ে আসবে, যেখানে সত্য সামনে আসবে এবং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত 11 বার জপ করুন। এতে মনের জটিলতা কমে। বন্ধুদের, আজকের এই বিশদ আলোচনা আপনারা যাতে ভয় না পান, বরং বুদ্ধিমান হন, সেটাই উদ্দেশ্য। প্রেম যদি আত্মার সঙ্গে যুক্ত হয়, তাহলে সেটা বুঝতে হবে, কিন্তু সেটা পালন করবেন কিনা সেটা আপনার কর্ম এবং বিবেকের উপর নির্ভর করে। যদি এই জ্ঞানবর্ধক তথ্য আপনার জীবনের কোনো জটিলতা সমাধানে সাহায্য করে, তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুদের, এই অংশটা খুব মনোযোগ দিয়ে শোনো, কারণ এখানেই তোমার পুরো জীবনের দিশা ঠিক হয়। এটি সেই মোড় যেখানে একটা ভুল সিদ্ধান্ত বছরগুলোর আফসোস হয়ে দাঁড়াতে পারে, আর একটা সঠিক সিদ্ধান্ত তোমাকে মানসিক শান্তি, সম্মান আর স্থিতিশীলতা দিতে পারে। বন্ধুদের, সঠিক রাস্তা কঠিন হয় না কারণ সেটা দেখা যায় না, বরং কঠিন হয় কারণ হৃদয় কিছু চায়, মাথা কিছু বলে, সমাজ কিছু শেখায়, আর কর্ম কিছু চায়। এমন সময় মানুষ কনফিউজ হয়ে যায়। এই কনফিউশনটাই সবচেয়ে বড় শত্রু। বন্ধুরা, যখন জীবনে কোনো সম্পর্ক বা পরিস্থিতি খুব দ্রুত এগোতে শুরু করে, তখন বুঝতে হবে একটু থেমে ভাবা দরকার। প্রেমে দ্রুত সিদ্ধান্ত নেওয়া অন্ধকারের মতো। যদি সম্পর্ক সত্যি হয়, সেটা থেমে যাওয়াই টুটে না। নিজের কাছে প্রশ্ন করো, আমি কি শুধু আকর্ষণে ভাসছি নাকি সত্যি শান্তি পাচ্ছি? যদি জবাব স্পষ্ট না হয়, তাহলে এখনই সিদ্ধান্ত নেব না। বন্ধুদের, মন চেঁচায় কিন্তু অন্তর ধীরে বলে। মন বলবে এখনই মিটো, এখনই কথা বলো, এখনই সিদ্ধান্ত নাও, কিন্তু অন্তর জিজ্ঞেস করবে এই পথ তোমাকে হালকা করবে নাকি ভারী। যে পথে হাঁটলে মন আর আত্মা দুটোই হালকা লাগে, সেটাই সঠিক পথ। বন্ধু,
জীবনে কিছুই ফ্রিতে পাওয়া যায় না। প্রতিটা সম্পর্ক, প্রতিটা সুখ, প্রতিটা সিদ্ধান্ত সবকিছুই কোনো না কোনো কর্মের ফল। নিজের কাছ থেকে অবশ্যই এটা প্রশ্ন করো, আমার সিদ্ধান্তে কি অন্য কারো বেদনা হবে? আমি কি কারো জীবনের শান্তি কেড়ে নিচ্ছি? এই সম্পর্ক কি আমাকে ভালো মানুষ বানাচ্ছে? যদি কারো জীবনে আগুন জ্বলে ওঠে, বুঝে নেও যে পথটা ভুল। বন্ধু, ধর্ম মানে শুধু পুজো পাঠ নয়, ধর্ম মানে এমন কিছু যা সবাইকে সামঞ্জস্যে রাখে। ধর্ম সেইটা নয় যা তোমাকে সুখ দেয় আর অন্যকে ভেঙে ফেলে। ধর্ম হলো এমন কিছু যা হয়তো কঠিন হলেও শেষমেশ শান্তি দেয়। যদি কোনো রাস্তা ভয়, লুকোচুরি আর অপরাধ বোধে ভরা থাকে, সেটা যতই আকর্ষণীয় হোক না কেন, শেষমেশ কষ্টই দেয়। বন্ধুরা, সময় খুব বড় শিক্ষক। যে সম্পর্ক শুধু তাড়াহুড়ো করে, সেটা প্রায়ই সঠিক হয় না। সঠিক পথ কখনো কথা বলবে, ভাবো, বোঝো, নিজেকে জানো। ভুল পথ সবসময় বলবে এখন না হলে কখনো না। মনে রাখো, যা সত্যিই তোমার তা কোথাও যায় না। বন্ধুরা, ঈশ্বর সাজা দেওয়ার জন্য নয়, পথ দেখানোর জন্য। যখন মন জটিল হয়, তখন শিবের কাছে শান্তি চাইবে। চাও মা পার্বতী থেকে বিবেক চাও। মা লক্ষ্মী থেকে স্থিরতা চাও, বলো না? আমি তো শুধু তাই চাই যা আমার মন চায়। বরং বলো, হে প্রভু, আমার জন্য যা ঠিক সেটাই দাও। বন্ধুদের সঠিক রাস্তার কিছু চেনা নাকি থাকে। সেখানে ভয় থাকে না, সেখানে কোনো লুকোছুরি নেই, সেখানে আত্মসম্মান বজায় থাকে, সেখানে শান্তি দিয়ে ঘুম আসে, সেখানে ভবিষ্যৎ স্পষ্ট দেখা যায়। যদি কোনো রাস্তা তোমার ঘুম কেড়ে নেয়, তোমায় মিথ্যা শেখায় আর তোমায় নিজের থেকে নিচে নামিয়ে আনে, তাহলে সেই রাস্তা সঠিক হতে পারে না। বন্ধুদের সব আকর্ষণই ভালোবাসা নয়, আর সব ভালোবাসা পালনযোগ্য নয়। কিছু সম্পর্ক আমরা শেখাতে আসি, বেঁধে রাখতে না। সঠিক পথ হলো সেই পথ যা তোমাকে ভিতর থেকে শক্ত করে, দুর্বল করে না। হ্যাঁ, বন্ধুদের যদি আজ তুমি সঠিক পথ বেছে নাও, তাহলে আগামীর দিন তোমার সম্মান করবে। কিন্তু আজ যদি শুধু আবেগে ভাসো, তাহলে ভবিষ্যৎ তোমার কাছে প্রশ্ন তুলবে। সিদ্ধান্ত তোমার, পথ তোমার, আর কর্মও তোমার। এই কথা যদি তোমার হৃদয়ে পৌঁছায়, তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলো না। ভোলেনাথ তোমাকে ভুল থেকে বাঁচাক এবং সঠিক পথে চলার শক্তি দিক। হ্যাঁ, বন্ধুদের এই বিষয় শুধু প্রেমের নয়, এটা ভাগ্য, কর্ম আর সময়ের ব্যাপার, আর ঈশ্বরের ইচ্ছা। কারণ ভালোবাসার শুরু হয় মন থেকে, কিন্তু তার মিলন বা বিচ্ছেদ সবসময় গ্রহদের হাতে থাকে। আজকের এই স্ক্রিপ্ট আপনাকে বুঝিয়ে দেবে কিভাবে ভালোবাসা শুরু হয়, মাঝপথে কোন গ্রহ বাধা দেয়, আর শেষমেশ কোন গ্রহ সিদ্ধান্ত নেয়। এই সমস্ত তথ্য মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখান থেকেই আপনার জীবনের অনেক অসম্পূর্ণ প্রশ্নের উত্তর পাবেন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে প্রেমের শুরু করার প্রথম কারণ হলো শুক্র। শুক্রকে ভালোবাসা, আকর্ষণ, সৌন্দর্য, রোমান্স এবং সম্পর্কের কারক হিসেবে ধরা হয়। যখন কারো কুণ্ডলিতে শুক্র মজবুত হয়, পঞ্চম বা সপ্তম ভাবের সঙ্গে যুক্ত হলে বা চন্দ্রের সঙ্গে যোগ হলে, মানুষের হৃদয় কারো জন্য ধুকপুক করতে শুরু করে। কিন্তু মনে রেখো, শুক্র কেবল আকর্ষণ দেয়, সে মিলনের গ্যারান্টি দেয় না। বন্ধুরা, প্রেমের জন্য শুধু আকর্ষণ নয়, আবেগপূর্ণ সংযোগও দরকার। সেটাই কাজ করে চন্দ্র, মানসিক গ্রহ। যখন চন্দ্র সক্রিয় হয়, ঘুম উড়ে যায়, স্মৃতিগুলো কষ্ট দেয়, মন অস্থির থাকে, আর সামনে থাকা মানুষ সারা সময় মাথায় ঘুরপাক খায়। কিন্তু চন্দ্রও চূড়ান্ত সিদ্ধান্ত দেয় না, চন্দ্র কেবল মনকে বাঁধে। এখন চলুন সেই গ্রহের কথা বলি যেটাকে সবচেয়ে বেশি ভুল বোঝা হয়। রাহু হলো সেই গ্রহ যা নিষিদ্ধ জিনিসকে আকর্ষণীয় করে তোলে, লুকানো সম্পর্কের জন্ম দেয়, সমাজের নিয়ম ভেঙে ফেলে। যখন প্রেমে রাহু আসে, তখন সম্পর্ক সাধারণ থাকে না। বিবাহিত মানুষের অন্য কারো প্রতি আকর্ষণ থাকা প্রায়ই রাহুর প্রভাবের কারণ হয়। কিন্তু বন্ধু, রাহু শুধু বিভ্রান্তি আর তীব্রতা দেয়, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। বন্ধুরা, প্রতিটি প্রেমের গল্পে তো ঝামেলা আসে। সেই ঝামেলা দেয় মঙ্গল, টক্কর, রাগ, সাহস আর হুট করে কাজ করার প্রবণতা। যখন মঙ্গল প্রেমে আসে, ঝগড়া বাড়ে, ইগো সংঘর্ষ করে, আর কখনো কখনো সম্পর্ক টুটে যাওয়ার মুখে পৌঁছে যায়। মঙ্গল পথটা কঠিন করে তোলে, কিন্তু কোনো সিদ্ধান্ত দেয় না। এখন আসা যাক সেই গ্রহের কাছে যেটা সবাই সবচেয়ে বেশি ভয় পায়। শনি প্রেমে দেরি করে, অপেক্ষা করায়, ত্যাগ শেখায় আর পরীক্ষা নেয়। যদি শনি প্রেমের অবস্থায় থাকে, তাহলে সম্পর্ক তাড়াতাড়ি পূর্ণ হয় না। কিন্তু শনি দেখে এটা সত্যি প্রেম কিনা, এটা কি শুধুই আকর্ষণ নাকি আত্মার সাথে জড়িত সম্পর্ক। শনি সিদ্ধান্ত দেয় না, মুহূর্তের যোগ্যতা পরীক্ষা করে। বন্ধুরা, এখন মন দিয়ে শোনো, কারণ এটাই এই পুরো ধারাটার সবচেয়ে বড় রহস্য। প্রেম, মিলন বা বিচ্ছেদের শেষ সিদ্ধান্ত দেন দেবগুরু বৃহস্পতি।
বন্ধুরা, বৃহস্পতিকে গুরু, জ্ঞান, ধর্ম, বিবেক আর ঈশ্বরের দয়া হিসেবে ধরা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে